হ্যালো, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আপনাদের সবাইকে স্বাগত আমার এই ভিডিওতে। আমি মহাকুম্ভ 2025 এর সম্পর্কে কিছুটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আলোচনা করব। আশা করি ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখো। তো মহাকুম্ভ, যেটা 144 বছর পর প্রয়াগরাজে 13ই জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে এবং এটা চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। মহাকুম্ভ এই মেলাটি আধ্যাত্মিক, সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তনের একটা কিন্তু দিক। কোটি কোটি মানুষের সমাগম ঘটে এই উৎসবে, যেখানে আধ্যাত্মিক প্রদর্শনী থেকে শুরু করে গঙ্গাস্থান, পবিত্র যাত্রা সব কিছু কিন্তু থাকে। যদি আমি পার্সোনালি যাইনি, বাট যেটুকু পড়ে দেখে ইন্টারেস্টিং জিনিস জেনে আমার ভালো লেগেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আপনারা কম বেশি সবাই কিন্তু এই মেলা সম্পর্কে কিছু না কিছু হলেও জানেন। এই কুম্ভ মেলার পেছনের যে ইতিহাস সেটাও কম বেশি মোটামুটি সবাই জানে, তাও আমি সংক্ষেপে সেটা নিয়ে ডিসকাস করব। এই মেলাতে যে কোটি কোটি মানুষের সমাগম, যে আধ্যাত্মিক তো পরিবর্তন হবেই, সাথে অর্থনৈতিক দিক থেকেও ভালো পরিবর্তন কিন্তু দেখা যাবে। তো এরপর আসি আধ্যাত্মিক তাৎপর্য, অর্থাৎ এই মেলার পেছনে যে পৌরাণিক কাহিনী সেটাই বলবো। পৌরাণিক কালে যখন সমুদ্র মন্থন হয় প্রায় 12 দিন ধরে অসুর এবং দেবতাদের মধ্যে, এবং সেই অমৃত কলস কারা নেবে সেই নিয়ে কিন্তু তাদের মধ্যে যুদ্ধ চলে। মানে দড়ি টানাটানির মতো বাসুকীনাগকে নিয়ে সেই সমুদ্র মন্থনের প্রতিযোগিতা বা দ্বন্দ্ব সেটা কিন্তু শুরু হয়। সমুদ্র মন্থনের পরে অমৃত কলস থেকে অমৃত পৃথিবীর 4টে জায়গায় পড়ে। 1 হলো প্রয়াগরাজ, 2 উজ্জয়িনী, 3 হরিদ্বার এবং 4 নাসিক। সেই জায়গাটাকে পবিত্র বলে কিন্তু মানা হয় এবং সেখানেই কিন্তু সেই 4টে জায়গায় কিন্তু কুম্ভ মেলা শুরু হয়। প্রতি 4 বছর অন্তর অন্তর কুম্ভ মেলা শুরু হয়। পৌরাণিক কাল থেকেই কিন্তু এই মেলা চলে আসছে বর্তমান সময় পর্যন্ত, এবং যা কিন্তু সনাতন ধর্মের একটা প্রাচুর্য বা ঐতিহ্য বলা যেতে পারে, এবং যা কিন্তু সনাতনীদের কাছে অবভিয়াসলি গর্বের বিষয়। মহাকুম্ভ মেলায় শাহী স্নান ভীষণই কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। গঙ্গা, যমুনা, সরস্বতী 3টে নদীর মিলনস্থল এই প্রয়াগরাজ, যেখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি ভক্তরা আসেন এবং সেখানে গঙ্গা স্নান করেন, যেটাকে শাহী স্নান বলা হয়। তো সেটাই সম্পন্ন হয় বেশ কিছুদিন ধরে, এবং যার ফলে কিন্তু সমস্ত রকম পাপ ধুয়ে যায় এবং মানুষ কিন্তু পবিত্র হয়ে ওঠে। আত্মার শুদ্ধি বা মানুষের শারীরিক যেই কষ্ট বা কামনা বাসনা সব কিছু দূর করার জন্য এবং ভগবানের আরও কাছে যাওয়ার জন্য পবিত্র আত্মাশুদ্ধি বলা যেতে পারে। তো আগেই বলেছি, মহাকুম্ভ মেলায় শাহী স্নান ভীষণই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে গুরুত্বপূর্ণ দিনগুলি: 13ই জানুয়ারি পৌষ পূর্ণিমা, 14ই জানুয়ারি মকর সংক্রান্তি, 19শে জানুয়ারি সেটা হলো মৌনী অমাবস্যা। তো এই দিনগুলোতে শাহী স্নানগুলো হবে। 3রা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী, সেই দিন শাহী স্নান হবে। দেন এর পরবর্তীতে 12ই ফেব্রুয়ারি, যেটা হচ্ছে মাঘী পূর্ণিমা, যেই দিন পড়েছে সেই দিনও শাহী স্নান হবে, এবং তার শেষ দিন, তার পরবর্তী, সেটা হলো 26শে ফেব্রুয়ারি, সেটা হলো মহাশিবরাত্রি। সেই দিনও কিন্তু শাহী স্নান হবে। কোটি কোটি ভক্তরা আসেন, লাখ লাখ ভক্তরা সেই পবিত্র শাহী স্নান নেবেন। তো সেই দিনগুলো কিন্তু আমি বললাম। তো 14ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত মোট 5টি শাহী স্নানের কথা কিন্তু উল্লেখ রয়েছে। তো সেই দিনগুলি ভীষণই গুরুত্বপূর্ণ এই মহাকুম্ভ মেলার জন্য। মহাকুম্ভ মেলার বিভিন্ন দিক কিন্তু রয়েছে। ফার্স্টেই আমি আধ্যাত্মিক তাৎপর্য নিয়ে কিছুটা ডিসকাস করলাম, যেখানে গুরুত্বপূর্ণ দিন এবং যে আদার পার্সপেক্টিভ। তো সেকেন্ড আসি অর্থনৈতিক দিক। প্রায় আশা করা যাচ্ছে যে 40 থেকে 50 কোটি মানুষজন সেখানে আসবে। সেই মেলা থেকে প্রায় 2 লক্ষ কোটি টাকার ব্যবসার লেনদেন কিন্তু হতে পারে। মানে ছোট ব্যবসা থেকে বড় ব্যবসায়ী, দেন আধ্যাত্মিক জিনিস এবং অন্যান্য ছোট বড় সব দোকান, সব কিছুরই কিন্তু একটা ভালো বিকাশ কিন্তু আশা করা যাচ্ছে। স্থানীয় ব্যবসা এবং পর্যটন শিল্পে উন্নতি তো হবেই। ব্যয় বাবদ প্রায় 16,000 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে, এবং জিএসটি বাবদ কিন্তু 50,000 কোটি টাকা কিন্তু আয় হবে বলে আশা করা যাচ্ছে। ইন্ডিয়ান ইকোনমির গ্রোথ 1% মতো কিন্তু বৃদ্ধি হবে বলে আশা করা যাচ্ছে। তো টোটালটার 1%, অবভিয়াসলি সেটা একটা হিউজ অ্যামাউন্ট, মানে প্রশংসার দাবি রাখে। তো যারা কমার্সের স্টুডেন্টস রয়েছে তাদের কি মতামত তোমরা জানাতে পারো। 200 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এই মেলাটা সংগঠিত হচ্ছে বলে একটা কৃত্রিম শহর কিন্তু গড়ে তোলা হয়েছে, এবং সেখানে সব রকমের ব্যবস্থা, যেখানে নিরাপত্তা থেকে শুরু করে খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, ইমার্জেন্সি, মেডিকেল সব কিছুরই কিন্তু ব্যবস্থা রয়েছে বলে জানা যাচ্ছে। সেখানে সিসিটিভি, ড্রোন এবং এমনকি সেনাবাহিনীও মোতায়েন করা রয়েছে। এটা অন্যতম বৃহত্তম
সবথেকে অন্যতম এবং সবথেকে বৃহত্তম নিরাপদ যৌন সমাবেশ বলা যেতে পারে এই মহাকুম্ভ 2025 মেলাটাকে। এই মেলাটা এতই বড় বিশালাকার জায়গা জুড়ে হচ্ছে, যেটা মহাকাশ বা স্যাটেলাইট থেকেও কিন্তু যার ছবি স্পষ্টভাবে উঠে আসে, এবং সেটা অবভিয়াসলি এতটাই বৃহত্তর এবং জাতি ধর্ম নির্বিশেষে সবাই একত্রিতভাবে যে এই পূর্ণ স্থান উপভোগ করে এবং সেই পর্যটন শিল্পের অংশীদার হয়, সেটা কিন্তু একটা অন্যতম বেঞ্চমার্ক বলা যেতে পারে। ভারতবাসীর কাছে কিন্তু সত্যি গর্বের বিষয়। এই মেলার যে ঐতিহ্য, মানুষের যে অর্থনৈতিক এবং যে সামাজিক পরিবর্তন, তার কিন্তু একটা বড় ভূমিকা পালন করে এই মেলাটি, এবং মানুষের সব দুঃখ দুর্দশা ভুলে সবাই এই মেলায় উপভোগ করে, এবং দূর দূরান্ত থেকে মানুষ, সমস্ত প্রান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মানুষ আসে এই মেলা দেখতে, পরিদর্শন করতে, যাত্রায়, পবিত্র স্নান করতে। তো সব কিছু মিলিয়ে টোটালটাই একটা ঐতিহ্য কিন্তু নজিরবিহীন করে, মানে একটা ঐতিহ্যের উদাহরণ তৈরি করে, যেটা অবভিয়াসলি সমস্ত ভারতবাসীর কাছে একটা গর্বের বিষয়। কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন, এবং পরবর্তী কী ভিডিও দেখতে চান আপনারা সেটাও জানাতে পারেন। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।